সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম অরবিট কোচিং থেকে। আমরা এনসিসির আরেকটা ভিডিও শুরু করতেছি এবং এই সিরিজটা জলবিদ্যুৎ নিয়ে, ফিজিক্সের একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারও ফিজিক্সের ক্ষেত্রে অনেকের কাছে একটু কঠিন কঠিন লাগে এবং আমি মনে করি ফিজিক্সের সবচেয়ে মজাদার চ্যাপ্টার নাম হচ্ছে জলবিদ্যুৎ। যদি আমি বুঝি, যদি না বুঝি তাহলে ফিজিক্সের সবচেয়ে কঠিন চ্যাপ্টারও কিন্তু জলবিদ্যুৎ। তো আমরা জলবিদ্যুতে যদি যাই, আমার প্রথম দিকে একটু বেসিক বোঝা লাগবে। তো শুরু করি জলবিদ্যুতের মধ্যে। তো এখানে যেহেতু জলবিদ্যুৎ সে বলতেছে, আমাকে একটু বোঝা উচিত এখানে বিদ্যুৎ কনসেপ্ট অ্যাকচুয়ালি কারে রিপ্রেজেন্ট করে। বিদ্যুৎকে আমরা কারেন্ট বলবো হতে। তো কারেন্ট একে প্রকাশ করবো চাই দিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমরা যখন এই ভিডিওটা শুরু করতেছি, এটা মূলত পরীক্ষার্থীকে কেন্দ্র করে করা হচ্ছে। পরীক্ষার্থী বলতে যখন এই ভিডিওটা দেখো না কেন, আমাদের যখন আমরা ভিডিওটা করতেছি ওই মুহূর্তে হচ্ছে অনেকটা এসএসসি টেস্ট পরীক্ষা খুবই কাছাকাছি। তো ওই টাইমকে কেন্দ্র করে মূলত করা হচ্ছে বা এর আশেপাশের সময়। যে এটা বোঝানো হচ্ছে এই কারণে যে আমরা এটাকে খুবই লং একটা ভিডিও করতে যাচ্ছি না। আমাদের অনেকটা টেন্ডেন্সি হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। তো আসি এখানের মধ্যে। কারেন্ট কাকে বলে? কারেন্ট হচ্ছে কোন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে, কোন একটা পরিবাহী তার মধ্যে দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে একক সমান। তাহলে আমি বলতে পারি হচ্ছে আই সমান কিউ ভার্সেস টি, অর্থাৎ একক সময়ে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে তাকে বলতেছে কি? কারেন্ট। এবং এটার একক বলা যায় কত? কিউ এর একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে লেখা যায় কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডটা আমাদের এটার বিজ্ঞানীর নামে নাম করা হয়েছে অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্টের একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। তাহলে আমার চ্যাপ্টারের একটা পার্ট থাকবে হচ্ছে সে কারেন্ট নিয়ে। শুরু করবো হচ্ছে ওহমের একটা নর্মাল সার্কিট বোঝে যে একটা সিস্টেম হচ্ছে এরকম যে একটা রেজিস্ট্যান্স আছে, একটা তারের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স ধরলাম, আর এই তারটাকে আমরা রেখে দিলাম হচ্ছে এই ডকুমেন্টটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। এটা আমাদের খুব কমন একটা পার্ট হবে এবং একটা ফান্ডামেন্টাল একটা চিত্র হবে। এই চিত্রের মধ্যে কি কি আছে? একটা সেল আছে বা কোষ আছে বলতে পারো, আমরা এটাকে ব্যাটারিও বলতে পারি অনেক সময়। তো আপাতত ব্যাটারি এবং যে সেল, এই দুটার মধ্যে পার্থক্য আমি দিয়ে দিতে। তো দুইটার মধ্যে পার্থক্য যে আছে এটা আমি আপাতত নিচ্ছি না। তো ধরলাম এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কত? প্লাস। ব্যাটারি নেগেটিভ প্রান্ত, ব্যাটারি কি? পজিটিভ প্রান্ত। এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স। এখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কি? কারেন্ট। যে কারেন্টকে আমি বলতে পারি হচ্ছে আই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে। এবং এখন এখানের ফান্ডামেন্টাল কনসেপ্ট কি জিনিস? ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে এই যে আমার ব্যাটারির মধ্য দিয়ে যদি যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এই পরিমাণ কারেন্ট পজিটিভ প্রান্ত দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হবে, ঠিক একই পরিমাণ কারেন্ট নেগেটিভ প্রান্ত দিয়ে আসা লাগবে। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন ওহমসের ল কি বলতেছে? ওহমস ল বলতেছে হচ্ছে এই যে তার যাকে বলতেছি, তারের দুই প্রান্তের যে ভোল্টেজ, আমি যদি বলি ওহমসের ল, ধরো এইখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এইখানে যদি এই প্রান্তকে আমি নাম দিলাম হচ্ছে এ বিন্দু, এই প্রান্তের নাম দিলাম হচ্ছে বি বিন্দু, এবং এই প্রান্তের ভোল্টেজকে আমি ধরলাম ভি এ, এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিবি। এবং আমি ধরে নিচ্ছি যে আমার ভি এ এটা হচ্ছে বেশি, কার তুলনায়? ভিবির তুলনায় বেশি। তাহলে আমি যদি বলি যে বি এ ভিবির তুলনা, তাহলে এদের ডিফারেন্স কতটুকু হবে? নিশ্চয়ই এই ভি এটা সমান হচ্ছে বি এ মাইনাস ভিবি। তাহলে ওই সূত্র মতে আমার এই যে তার মধ্যে প্রবাহিত কারেন্ট আইটা কার সমানুপাতিক? আই সমানুপাতিক হচ্ছে বি। এই যে বি, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভবের সমানুপাতিক না, বিভব পার্থক্যের সমানুপাতিক। কারণ কারেন্ট বললাম কি, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে কোন বিভবের দিকে যায়? নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এখান থেকে লেখা যায় আই ইকুয়াল টু একটা ধ্রুবক নিয়ে আসবে, ধ্রুবকের নাম জি ইন্টু ভি। তাহলে জি কে বলা হয় কি? পরিবাহিতাঙ্ক। তো এখান থেকে পরিবাহীটা ধ্রুবক জাস্ট। তাহলে এখানে এর ঠিক উল্টা যে মান পরিবাহী, জি আমাকে রিপ্রেজেন্ট করে কি পরিমাণ পরিবাহী হচ্ছে, এটা ঠিক উল্টা। পরিবাহীর ঠিক উল্টা হচ্ছে রোধ। পরিবাহীর ঠিক উল্টা হচ্ছে কি? রোধ। পরিবাহীর সমানুপাতিক 1/রোধ। তাহলে খুবই স্বাভাবিক কথা যে একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ঠিক বিপরীত রাশিকে আমরা কি বলতেছি? রোধ বলতেছি। রোধকে এখানে নাম দিব হচ্ছে আর নামে। তাহলে আমি একে বলতে পারি হচ্ছে আই সমান 1/r ইন্টু কত? ভি। বা আই সমান লেখা যায় ভি ভার্সেস আর আর কি, অথবা এটাকে উল্টো করে লেখা যায় ভি সমান কত? আই আর। এটাই। তো আমরা এই প্রান্ত থেকে একটা, ধরো আমি ধরলাম যে আমার যে মান, আমি এখান থেকে একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা কিরকম? ধরো
গ্রাফের এক্স অ্যাক্সিস আছে হচ্ছে ভি, ওয়াই অ্যাক্সিস আছে কারেন্ট আই। তাহলে দেখো যদি আমি ভোল্টেজের পরিমাণ বাড়াই, আমার কার পরিমাণ বাড়বে? কারেন্টের পরিমাণ বাড়বে। তাহলে এটাকে এত লম্বা না করে এখান থেকে লেখা যায় যে আমি যদি হিসাব করি যে ধরো ভি সমান কত ছিল, আইআর ছিল, তো ভি সমান আইআর এর এই যে অ্যাক্সিস এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ধরো উল্টা করলে করা যায় আই, এখান থেকে লেখা যায় ধরো এই প্রান্ত থেকে লিখি যে এই হচ্ছে আমার ওয়াই, এই যে ওয়াই, আর এই হচ্ছে আমার এক্স। তাহলে আমি কি লিখতে পারি? ওয়াই সমান এম এক্স এর গ্রাফের মতো। তাহলে ওয়াই সমান এম এক্স এর গ্রাফ হচ্ছে একটা সরলরেখার গ্রাফ। তাহলে এই হচ্ছে আমার গ্রাফের যে ঢাল কার মান রিপ্রেজেন্ট করবে? 1/r এর মান, এটুকু। তাহলে আমাদের এই হচ্ছে কত? আই ভার্সেস ভি এর গ্রাফটা। তো এখান থেকে আমাদের মাঝে মাঝে কোশ্চেন দেয় যে আমি যদি ভোল্টেজের পরিমাণ বাড়াই তাহলে ভোল্টেজের পরিমাণ যদি চেঞ্জ হয়, হয়তো আমার গ্রাফটা কখনো এইভাবেও হইতে পারে, কখনো এইভাবেও হইতে পারে। ওকে, তো এই হচ্ছে ওহমসের ল। আমরা টোটাল মিলে কি পাইলাম? যে ভি ইকুয়াল কত? আইআর। এই হচ্ছে আমার মান। আর আমি তাকে যদি একটু এই যে সার্কিট আকারে দেখাই, এটা দেখতে ঠিক এটার জন্য আমার এই যে এখানের ভোল্টেজকে আমি ভি নামে রিপ্রেজেন্ট করব। কখন আমরা ই নামে রিপ্রেজেন্ট করব সেটা পরের কথা। তাহলে ভি নামে রিপ্রেজেন্ট করব। তারপর হচ্ছে এখানে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাকে আমি আই নামে রিপ্রেজেন্ট করতেছি। ওটার জন্য আমাদের সূত্র হচ্ছে যে ভি সমান আইআর। এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে প্লাস। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, ব্যাটারির কি ঋণাত্মক প্রান্ত। কারেন্ট সবসময় কোন দিকে যাচ্ছে বললাম? ডিরেকশন হচ্ছে যে পজিটিভ দিক থেকে নেগেটিভ প্রান্তের মধ্যে আসবে, এবং পজিটিভ প্রান্তে দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হয় নেগেটিভ প্রান্তে দিয়ে সেই পরিমাণ কারেন্ট প্রবেশ করা লাগবে। এবং এখানে একটা কথা আমরা একটু করে দেখি, এখানে আমার এই যে ভোল্টেজ যাচ্ছে এখান থেকে, যে ভোল্টেজ, এই ভোল্টেজটা এখানে আসার পর সময় জাস্ট 0 হয়ে আসবে। অর্থাৎ এখান থেকে ধরো যদি পজিটিভ ভোল্টেজে আসছে, তো এই যতটুকু ভোল্টেজ এ পাঠাচ্ছে নেগেটিভ প্রান্তে ভোল্টেজটা 0 হবে। তার মানে হচ্ছে আমার ভোল্টেজ এ যা প্রোভাইড করতেছে সবকিছু ভোল্টেজ কারকে দিয়ে ফেলবে? এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাহলে আমার এই রেজিস্ট্যান্সের যদি এই রেজিস্ট্যান্সটা হিসাব করি, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত? এই ভিটা। যদি ধরে নিচ্ছি যে আমার এখানে কোনো ছোট রেজিস্ট্যান্স নাই, যদি আমার সে ছোট রেজিস্ট্যান্স থাকতো তখন কি হতো? ধরো এটা ব্যাটারির একটা নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, আমি ধরলাম সেই ছোটটাকে ওরা বইয়ে বেশিরভাগ সময় দেখবে হচ্ছে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করে, বেশিরভাগ সময় এটাকে ই নামে রিপ্রেজেন্ট করে কোষ বোঝানোর জন্য। আর এখানে এটা ছোট্ট আর দিয়ে রিপ্রেজেন্ট করে। এই আর এর চিত্র যে এটাকে অনেক সময় মাথা রাখবে, আরটা আসলে এভাবেই আছে, ছোট আর। এটাকে এভাবে কল্পনা করবো। কেন এভাবে বলতেছি আমরা একটু দেখাবো পরে ঘটনাটা। আর একটা বড় আর দেওয়া আছে। কিন্তু আমাদের এই চিত্র যে দেখালাম, এই খাদের মধ্যে ধরলাম যে এখানে কোনো ছোট্ট আরটা নাই। তাহলে যদি না থাকে তাহলে আমার এই যে সম্পূর্ণ ভোল্টেজ সেটা সবগুলো কে নিয়ে ফেলবে? এই রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে এইখান থেকে দেখো এই ভোল্টেজ এবং এই রেজিস্ট্যান্স দুইটা মানে আমি জানি, তাহলে আমি নিশ্চয়ই এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান বের করতে পারবো। কথা বোঝা গেছে? ওকে, আমরা আমাদের ঝামেলা কোন কোন জায়গায়, আমরা যদি অর্ধেক অর্শনের পর যদি বই চ্যাপ্টারটা পড়ি তাহলে দেখবো হচ্ছে আমাদের ঝামেলা হচ্ছে এই রেজিস্ট্যান্সকে নিয়ে। এই রেজিস্ট্যান্স এটা দেখবা হচ্ছে অনেক সময় যে এটা সিরিজেও থাকতে পারে, এটা প্যারালেলও থাকতে পারে। আমরা সিরিজ কাকে বলে একটু দেখি। তাহলে এটাকে বলতেছে কি সিরিজ কি জিনিস? সিরিজ হচ্ছে যদি একটা রেজিস্ট্যান্সের শেষ প্রান্তের সাথে আরেকটা রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত, অর্থাৎ এরা যদি এভাবে জাস্ট কানেক্ট থাকে, এটা R1 বলতে পারি, এটাকে R2 বলতে পারি, এটাকে R3 বলতে পারি। ঠিক আছে? তাহলে এই যে টোটালটাকে আমাকে দিন শেষে হিসাব করতে হবে। এরা তিনজন যে কথা, এদেরকে আমি কম্বাইন করে এটাকে বলা হয় তুল্যরোধ। এই তুল্যরোধ হবে আমি ধরলাম RS। আর হচ্ছে তিনজনের কম্বাইন ভ্যালুটা, এস বলতেছি কি সিরিজের জন্য। এই RS এর মান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এই যে সিরিজের ঘটনা। এবার যদি আমি প্যারালাল লেখা চাই, প্যারালাল কিরকম? এরকম, জাস্ট এটা এবং এটা। এখানেটা কেমন? যে দেখো তিনটা রেজিস্ট্যান্সের একটা প্রান্তে এক বিন্দুতে, এটা এইখানে থাকা যে কথা, এইখানে একই সাথে কানেক্টেড, এটাও একই সাথে কানেক্টেড, এটা একই সাথে কানেক্টেড। অর্থাৎ একটা প্রান্তে এক বিন্দুতে আমি ধরলাম এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কত? R3।
এবং আরেকটা প্রান্ত, এই রেজিস্ট্যান্স সবগুলোর একটা প্রান্ত এক বিন্দুতে, আরেকটা প্রান্ত আরেকটা বিন্দুতে যদি এই ধরনের কানেকশন থাকে তখন তাকে বলা হয় প্যারালেল কানেকশন বা সমান্তরাল। প্যারালেল বা সমান্তরাল। সমান্তরালের জন্য আমার তুল্য রোধের মান হচ্ছে 1/RC। এই যে RP এখান থেকে আসছে সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন আমরা কিছু একটু স্পেসিফিক ঘটনা বলছি যেটা আমার জন্য খুবই কাজে লাগবে। আমার যদি সিরিজে থাকে, কি বললাম, সিরিজে যদি থাকে তখন হচ্ছে আমার কারেন্ট ফিক্স থাকবে। কি ফিক্স থাকবে সিরিজের জন্য? কারেন্ট সমান থাকবে। কোথায়? সিরিজে। সিরিজে কি সমান থাকবে বললাম? কারেন্ট সমান থাকবে। তাহলে কিছু একটা ভিন্ন হবে, সেটা হচ্ছে ভোল্টেজ ভিন্ন হবে। ভোল্টেজ বা বিভব ভিন্ন হবে। এটাকে ভিন্ন হবে না বলে ডিভাইড হয়ে যাবে বলতাম। ঘটনাটা কেমন? ধরো আমি যদি এটাকে যদি ঠিক এইখানে জাস্ট কম্বাইন করাই, এটাকে রিপ্লেস করে যদি তিনজন গানি বাঁধে যায়, তাহলে দেখবে যে আমার এই ভোল্টেজটা টোটাল 3 ভাগে ডিভাইড হয়ে যাবে। ডিপেন্ড করবে রেজিস্ট্যান্সের মানের উপর, আমরা সেটাকে দেখবো। রেজিস্ট্যান্সের মানের উপর এই ভোল্টেজ ডিভাইড হয়ে V1, V2 এবং V3 হবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে V1 যোগ V2 যোগ V3 এই তিনটা যদি এভাবে ঠিক এরা তিনজনেই থাকে তাহলে নিশ্চয় এটার মান V এর সমান। কি বলা বোঝা গেছে? আর এখানে যে কারেন্ট যাবে এই টোটাল মিলে সে কানেক্ট করে যাচ্ছে, যে RS ক্যালকুলেট করে এই সার্কিট নিজে ক্যালকুলেট করে একটা প্রবাহিত একটা কারেন্ট যাবে। যেহেতু আমরা বললাম কারেন্ট কি থাকবে? ফিক্স থাকবে। ভোল্টেজ কি হবে? ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই জন্য বলতেছে ভিন্ন। এখন যদি দেখা যায় যে আমার এই R1 এর মান যা, R2 এর মান যা, R3 মান যা, দেখা যাবে যে এর সবগুলো মান সমান থাকতেছে। বাট এটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আমার যে মেইন ভোল্টেজ, এই মেইন ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। কি বললাম? আমার এই ভোল্টেজের মান যা হয় যদি সবগুলোর মান সমান হয় তাহলে 1/3 হয়ে যাবে প্রত্যেকটার মধ্য দিয়ে। বাকিগুলো ডিপেন্ড করবে আমার রেজিস্ট্যান্সের উপর, সেটা আমরা দেখবো পরে। আমরা এখানে আসি। এখানে যে কথা সেটা হচ্ছে আমি যে প্যারালেল সার্কিট নিচ্ছি সেই প্যারালেল সার্কিটের মধ্যে আমার উল্টা ঘটনা। সেখানে হচ্ছে কারেন্ট ভিন্ন হবে, অর্থাৎ কারেন্ট ডিভাইড হয়ে যাবে, কারেন্ট ভাগ হয়ে যাবে, ভাগ হবে। কিন্তু কে ভাগ হবে না? বিভব। এটা সমান থাকবে, বিভব সমান থাকবে। এটুকু আসলে বোঝা গেছে। তাহলে কি বললাম? এখানে সমান থাকবে বলতে বোঝানো হচ্ছে আমি যদি এইটাকে এর মধ্য দিয়ে একটা ভোল্ট মিটার দিয়ে দেখি, দেখা যাবে যে এই প্রান্ত তিনটার জন্য আমার ভোল্টেজের পরিমাণ সমান। অর্থাৎ এটা এখানে মাপলো যা, এখানে মাপলো তা, এখানেও মাপলো তা। কিন্তু আমার কারেন্ট যদি এখানে যদি I পরিমাণ কারেন্ট আসে, এটা ডিভাইড হয়ে এখানে I1, এখানে I2, এখানে I3 এরকম ডিভাইড হয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এটা সমান আসবে I1 প্লাস I2 প্লাস I3। ওকে, তাহলে আমরা কি কি বললাম একটু আবার রিপিট করি টোটাল সিস্টেমের মধ্যে। যে আমার এইখানের মধ্যে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে সেখানে যা ভোল্টেজ দিচ্ছে সবগুলো ভোল্টেজ এর অ্যাক্রসের মধ্যে পাস হবে, অর্থাৎ এই সবগুলো ভোল্টেজ নিয়ে ফেলবে। তো ওই জিনিসটা আমি এখানে ডিভাইড করি যে আমার রেজিস্ট্যান্স যদি এরকম 3টা ভাগে হয়, যেহেতু আমার রেজিস্ট্যান্স 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে সিরিজে আর যেটা প্যারালালে, আরেকটা হতে পারে যে দুজনকে কম্বাইন করতে পারে। আগে আমরা সাধারণত আলাদাভাবে সিরিজটা পড়বো এবং প্যারালালটা পড়বো। সিরিজে কি বললাম? সিরিজে আমার টোটাল মিলে যে আউটপুটের মান, অর্থাৎ সিরিজের মধ্যে আমার টোটাল সবগুলোর যোগফল, এটাই হচ্ছে তুল্যরোধ। যে সবাইকে সে ক্যালকুলেট করে সে এখান থেকে কারেন্ট পাস হবে। এবং এটা বোঝার জন্য আমি বললাম যে সিরিজের মধ্যে সবসময় কারেন্টটা কি থাকবে? ফিক্স থাকবে, ভোল্টেজটা ডিভাইড হবে। সমান হবে এই কথাটা বা ভিন্ন হবে কথা থেকে সবচেয়ে ভালো হয় যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। এবং সে ভোল্টেজ ডিভাইড হয়ে যাওয়ার পর আমার এদিক দিয়ে টোটাল মিলে যে ভোল্টেজটা, এই যে তিনজনের অ্যাক্রসের যে ভোল্টেজ, এটা এই যে তিনজনকে আলাদা আলাদা যোগ করলে এই ভোল্টেজের পরিমাণ কি হবে? সমান হবে। ওকে, এটা একটা পার্ট ছিল। আর এটা প্যারালালে কি বললাম? প্যারালাল হচ্ছে কারেন্ট কি থাকবে? আলাদা হয়ে যাবে, অর্থাৎ কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, কিন্তু ভোল্টেজটা কি থাকবে? ফিক্স থাকবে। ওকে, আমরা এইটুকু ধরে আমরা সামনে আগাচ্ছি। ওকে, আমরা যেটা বললাম যে সিরিজের মধ্যে কারেন্ট সমান কিন্তু ভোল্টেজ ডিভাইড হবে, প্যারালালের মধ্যে ভোল্টেজ সমান কিন্তু কারেন্ট ডিভাইড হয়ে যাবে। তাহলে একটু একটু করে দেখি আমাদের এবার কাজগুলো কি। আমরা আরেকটু কাজ দেখি। আমি ধরলাম যে প্যারালেল নিয়ে একটু কথা বলি। প্যারালেল আমাদের ঝামেলায় মূলত প্যারালেল। আমাদের মোস্ট অফ দ্য সিস্টেমের মধ্যে
যেহেতু আমরা এসএসসি নিয়ে কথা বলতেছি, মোস্ট অফ দ্য পার্ট আমাদের প্যারালাল বের হচ্ছে দুইটা, মোস্ট অফ দ্য কেস। এক্সেপশন হতেই পারে, আমরা আগে এই দুইটাকে নিয়ে কথা বলি। আমি ধরলাম যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে কত R2। তাহলে এই যদি আমাদের মান হয়, আমরা মাত্র শিখাচ্ছিলাম যে RP সমান 1/RP সমান 1/R1 প্লাস কত 1/R2। এটাকে হিসাব করে লেখা যায় কি, আমি যদি এটাকে লসাগু নিই তাহলে আসবে হচ্ছে R1 ইন্টু R2, আর উপরে আসবে কত R2 প্লাস R1। তো এটা ছিল RP এর মান, না 1/RP এর মান। তাহলে শুধু RP এর মান কত আসবে, RP সমান আসবে হচ্ছে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আমরা এটাকে বলেছি কি গুণফল ডিভাইডেড বাই যোগফল, যোগফল। ওকে, তাহলে আমরা একটু লিখে রাখি যে যদি দুইটা হয়, অর্থাৎ দুইটার জন্য আমাদের টোটাল মানটা কিরকম পাইলেন, দুইটার জন্য এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে দুইটার জন্য মান হচ্ছে কত RP সমান R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, যদি কোনো কারণে R1 এটা R2 এর সমান হয়, অর্থাৎ দুইজনের মান যদি সমান একটা R হয়, তাহলে আমি বলতে পারি যে আমার R1 ইন্টু R2 যারা পাইছি তাকে বলতে পারি যে R1 এটাকে আমি R বললাম, R2 এটাকে আমি R বললাম, ডিভাইডেড বাই R প্লাস R বললাম। তাহলে এখানে কি লেখা যায়, R স্কোয়ার ডিভাইড বাই 2R, কাটাকাটি করলে আসবে কত R ডিভাইডেড বাই 2। তাহলে যদি সমান হয় তখন আমি বলতে পারি স্পেশাল কেস, তখন আমাদের কি হয় RP সমান হবে হচ্ছে R/2। তবে অবশ্যই মাথা রাখবা, যদি আমাদের প্যারালেলের মধ্যে দুইটা মাত্র রেজিস্ট্যান্স থাকে, তখন আমার তুল্য রোধ হবে হচ্ছে গুণফল বা যোগফল, অথবা সমান থাকলে কত 2 দিয়ে ভাগ করবে। ওকে, এখন আরেকটা কাজ লাগবে আমার এখানে, যাদেরকে ধরে আসি এবার একটু দেখি। আমার সবসময় এই সার্কিটটা হচ্ছে ফান্ডামেন্টাল সার্কিট বলেই আসছে যে আমার এর নিয়ে মেইন কাজ। এখানে আমার এদিকে বললাম এটা আমার ভোল্টেজ, এদিকে আমার কি এটা হচ্ছে ধরো রেজিস্ট্যান্স, আর এখানে যদি আমি ছোট আরটাকে ধরে নিই তখন আমরা এটাকে বি না বলে এটাকে আমরা বলেছি ই। আমি ধরলাম এটা এখানে ছোট একটা আর আছে, তাহলে আমার কারেন্ট এখানে মানটা কেমন হবে, আই সমান ই ডিভাইডেড বাই, এই যে এটা যদি এখানে থাকে, আমি এর আগেও বলছিলাম যে সিরিজে আছে, তাহলে কখন কি বলতে পারবো আর প্লাস কত, আমরা কারেন্টের সূত্র পাইছি কত আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস আর, অথবা ভি ডিভাইডেড বাই আর, যদি আমার এই আর এর মান না থাকে মানে হচ্ছে আমরা শূন্য ধরে নিই আর কি, যেহেতু কাছাকাছি একটা বেরোনো। তো এখন আমার যদি আমার একটা কাজ হয় হচ্ছে তুল্য রোধ বের করা, তুল্য রোধের একটা পার্ট তো দেখিয়ে ফেললাম এখানে কি হয়। যদি আবার সার্কিটটা এমন হয় যে একটু কমপ্লেক্স দিয়ে দিবে আমাকে, সার্কিট ধরো এইভাবে দিল, আমাদের সার্কিট হচ্ছে এভাবে এরকম দেওয়া আছে, তো আমরা করার সময় একসাথে দেখবো আসলে কিভাবে করা যায়। আমি ধরলাম এটার নাম হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এভাবে দেওয়া আছে। তো আমি কি করতে পারি, আমার ফার্স্ট কাজ হচ্ছে যেখানে প্যারালাল সার্কিট আছে তাকে আগে সলভ করার ট্রাই করা। এখন কোয়েশ্চন আমাকে কি চাই তার উপর ডিপেন্ড করে। আপাতত ধরলাম যে আমার প্রথম কাজ হচ্ছে আমি টোটাল কারেন্টটা বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি, টোটাল কারেন্ট বের করতে হলে আমি দেখো, আমি যদি হিসাবটা এখান থেকে দেখি যে আমার এই হচ্ছে মেইন সার্কিটটা, এটা হচ্ছে আমার আর, আমি আসলে সবাই মিলে একটা আর বানাইতে হবে। আর এখান থেকে যে আমার ধরলাম যে এখানে হচ্ছে ভোল্টেজ বি, আমি সেই কারেন্ট আই কে বের করতে হবে। তাহলে আমার ফার্স্ট কাজ আমি সবাই রানি এখানে নিয়ে আসা। তাহলে কি করা যায়, এখানে দুইজন আছে, দুইজনকে কি করতে পারবো, এই যে গুণ করতে পারবো। আমি ধরলাম যে R3 এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে ধরো 20, ধরো এটাও ধরলাম 10, সুবিধার ক্ষেত্রে ধরলাম 10, আর এখানে ধরলাম হচ্ছে ধরো 20, আর এখানে ধরলাম হচ্ছে এটা 15। আমি ধরে নিচ্ছি যে এখানের মধ্যে আর এর মান নাই, তাহলে আমাদের ভোল্টেজ একে বসাইতে পারে, V সমান 15 ভোল্টেজ। তাহলে একে কি করা যায়, দেখো আমার ফার্স্ট কাজ কি বললাম, এদেরকে আগে কম্বাইন করা। তাহলে এই যে আরপি এর মান কত হবে, যদি সমান হয় তাহলে বললাম হচ্ছে 10/2 সমান কত আসবে 5। তোমরা অবশ্যই মান বসাই আসবা যে এখানে এটা আছে এটা আছে, এটা তোমাদের কাছে। তাহলে কত আসবে 5 ওহম, 5 এর সাথে এখানে 20 যোগ করলে কত আসবে, 5 এর সাথে 20 যোগ করলে টোটাল আর এস সমান আসবে হচ্ছে 25 ওহম। কারণ এই যে এখান থেকে পাইছি আমি 5, আর এখানে আসছে কত 20, তাহলে 5 এবং 20 যোগফল কত 25 ওহম। ওকে, তাহলে আমরা কারেন্ট বের করতে পারি, কারণ আই সমান আমরা তো সুবিধার জন্য ধরলাম এটা 25 ভোল্টেজ, তাহলে আই সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আর, তাহলে বি হচ্ছে কত 25 ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান কত 25।
আমরা এটাকে 25 ধরছি কারণ তোমার হাতে ক্যালকুলেটর থাকবে, আমরা পথে ক্যালকুলেটর ইউজ করতেছি না, এই জন্য 25 ধরে নিচ্ছি। এখানে টোটাল মান কত? কারেন্ট I সমান 1 অ্যাম্পিয়ার। ওকে, যাই হোক, এবার আমাকে একটু কমপ্লেক্সের দিকে যাই। আমার সার্কিট কেমন হইতে পারে, সার্কিটে কি বলে একটু দেখি। সার্কিটের চাহিদা আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাবে। কেমন কমপ্লেক্সের দিকে যাবে? আমরা সার্কিট, কমপ্লেক্স সার্কিট যাওয়ার আগে আমরা এটা দেখবো হচ্ছে সেকেন্ড পার্ট, আমাদের মোটামুটি কিছু জিনিস সেখান থেকে শেষ। আমরা কমপ্লেক্স সার্কিট যখন আস্তে আস্তে করবো তখন টেনে কাজ করবো। ধন্যবাদ।